এবার টাই ও নির্দিষ্ট ড্রেস কোড পরে প্রাতিষ্ঠানিক শিক্ষানীতি স্কুলে যাচ্ছে রোবট শিক্ষার্থীরা। চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে হাংঝু শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের প্রথম বিশেষায়িত হিউম্যানয়েড রোবট স্কুল। এটি কোনো বিনোদনমূলক প্রদর্শনী নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটদের বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার এক যুগান্তকারী প্রয়াস। যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং চীনের সরকারি বার্তা সংস্থা ইসিএনএস এই তথ্য নিশ্চিত করেছে। গত 29 জুন হাংঝু শহরে ইউহাং জেলায় এই স্কুলের উদ্বোধনী দিনে 16টি ভিন্ন প্রতিষ্ঠানের মোট 30টি হিউম্যানয়েড রোবট ও যান্ত্রিক কুকুর নতুন শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মানুষের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মতোই এখানে ভর্তির আগে প্রতিটি রোবটের হার্ডওয়্যার কার্যকারিতা, অ্যালগোরিদম সামঞ্জস্য এবং যান্ত্রিক সক্ষমতার কঠোর শারীরিক ও প্রযুক্তিগত পরীক্ষা নেওয়া হয়। স্কুলটিতে মূলত 4টি বিশেষায়িত কোর্স চালু রয়েছে: কারিগরি, নার্সিং ও চিকিৎসা, শিল্পকলা এবং খেলাধুলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ইউনিফর্ম পরিহিত রোবট শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে নিখুঁতভাবে পিয়ানো বাজাচ্ছে, টেবিল টেনিসের বলের গতিবিধি বুঝে শট নিচ্ছে এবং বাস্কেটবল খেলছে। চীনের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান নোবেল লিফট গ্রুপ এবং ঝেজিয়াং ইউনিভার্সিটি রোবোটিক্স ইনস্টিটিউট যৌথভাবে এই প্রকল্পের মূল উদ্যোক্তা। এই স্কুলটির মূল বৈশিষ্ট্য হলো এর উন্নত প্রযুক্তিগত ভিত্তি। এটি মূলত ঝেজিয়াং ইউনিভার্সিটির WJ ব্রেন বা ইনফিনিট ব্রেন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত, যা রোবটের যান্ত্রিক জড়তা দূর করে তাকে মানুষের মতো যৌক্তিক চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ ও দৃশ্যমান পরিস্থিতি বোঝার ক্ষমতা দেয়। নোবেল লিফট গ্রুপের নির্বাহী প্রেসিডেন্ট জু সাংগুই জানান, এই কোর্স শেষে কঠোর পরীক্ষা পাশ করলে প্রতিটি রোবটকে পেশাদার যোগ্যতার সার্টিফিকেট ও একটি নির্দিষ্ট ডিজিটাল আইডি দেওয়া হবে, যাতে তারা বাস্তব জীবনের জটিল পণ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা ও কলকারখানার বড় সংকট সমাধানে মানুষের প্রকৃত সহায়ক হয়ে উঠতে পারে। সালমান ইসলাম পলক, কালবেলা।